ওয়েলকাম স্টুডেন্টস। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের একটা ভিডিও অলরেডি আমি তোমাদের জন্য দিয়েছি। তো আজকে যতটুকু দিয়েছি পরপর কয়েকটা ভিডিওতে আমি কমপ্লিট করব। তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের দুটো পার্ট আমি বলেছিলাম, নাম্বার 1 এলিমেন্টারি ক্যানাল, দ্যাট ইজ ডাইজেস্টিভ ক্যানাল, অ্যান্ড নাম্বার 2 ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তো এলিমেন্টারি ক্যানালের একদম ফার্স্ট পার্ট, দ্যাট ইজ আমাদের ভেস্টিবুলার রিজিয়ন, ওরাল পোর, ওরাল ক্যাভিটি, এগুলো ফার্স্ট ভিডিওতে বলেছি। তো আজকে ওর সঙ্গে ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক এবং স্মল ইন্টেস্টিন, এই চারটে পার্টের বিবরণ আজকে পাবে। তো বলেছিলাম আগের দিন আমি, তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্ট পার্ট ওরাল পোর, অ্যান্ড দেন ওরাল ক্যাভিটির পর ইসোফেগাস, ওরাল ক্যাভিটির পর ইসোফেগাস, এটা respiratory tract, trachea, and then esophagus. So gallbladder বা pharynx, internal nostril, oral cavity port, nasal opening, nasal passage, internal nostril, and a gullet, glottis. In between internal nostril and gullet, that's pharynx. ফ্যারিংসে কিছু লিম্ফ থাকে, লিম্ফ যেগুলোকে লসিকা আমরা বলি, লসিকা গ্রন্থি, এবং তার মধ্যে লসিকা, এটা আমাদের ইমিউনিটিতে অংশগ্রহণ করে, আমাদের অনাক্রম্যতা বৃদ্ধি করে, লিম্ফোসাইট থাকে। এই যে লিম্ফ গ্ল্যান্ড কিছু রয়েছে যেগুলোকে গলার এখানে ফ্যারিংসে যে লসিকা গ্রন্থি টনসিল নামে পরিচিত। যে টনসিলগুলো রয়েছে এখানে 4 রকমের টনসিল রয়েছে, 4 রকমের টনসিল। দেখো, নাম্বার 1 pharyngeal, number 2 tubial, number 3 palatine, and number 4 lingual. এই 4 রকমের টনসিল ফ্যারিংসে রয়েছে। নাম শুনেই বুঝতে পারবে তার পজিশনটা। ফ্যারিংস, অ্যাকচুয়ালি ফ্যারিংসের ডাইরেক্ট এই জায়গাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টনসিল, টিউবিয়াল টনসিল। এই টনসিলটা ইউস্টেসিয়ান টিউব, আমাদের ইউস্টেসিয়ান টিউব গলবিলার কানের মধ্যে যে ব্যালেন্স মেনটেন করে, ইউস্টেসিয়ান টিউবটা, এই টিউবকে বেষ্টন করে থাকে, দ্যাট ইজ টিউবিয়াল টনসিল। প্যালাটাইন টনসিল, প্যালেট আমাদের তালু, রুফ অফ ওরাল ক্যাভিটি। প্যালাটাইন টনসিল ওই প্যালেটকে ঘিরে রয়েছে, প্যালাটাইন টনসিল। অ্যাকচুয়ালি অনেক সময় বাচ্চাদের টনসিল অপারেশন করা হয়, টনসিলেক্টমি, বা টনসিলের যে ইনফ্লামেশন হয় টনসিলাইটিস বলা হয়। টনসিলাইটিসের ক্ষেত্রে এই প্যালাটাইন টনসিলটাকে কিন্তু কেটে বাদ দেওয়া হয়, টনসিলেক্টমি বলা হয়। লিঙ্গুয়াল মিনস টাং, জিভ, অর্থাৎ জিভকে সারাউন্ড করে যে টনসিল রয়েছে লিঙ্গুয়াল টনসিল। এই 4 রকমের টনসিল রয়েছে। অ্যাকচুয়ালি এদের কাজ হচ্ছে প্রোটেকশন, আমাদেরকে প্রোটেক্ট করা। Actually, all these tonsils are engaged in secretion of IgA, immunoglobulin A. তাহলে টনসিল অ্যাকচুয়ালি আমাদের ইমিউনিটির সঙ্গে জড়িত। সিক্রেটারি ইমিউনোগ্লোবুলিন বলা হয় অ্যাকচুয়ালি IgA কে সিক্রেটারি ইমিউনোগ্লোবুলিন। আমাদের বডিতে যত সিক্রেশন হয়েছে সমস্ত সিক্রেশনের মধ্যে অ্যাকচুয়ালি IgA থাকে। তো ফ্যারিংস, তো ইমিউনিটি যখন আমি পড়াবো নিশ্চয়ই তার সঙ্গে অন্যান্য ইমিউনোগ্লোবুলিনগুলোর বিবরণ, তার সঙ্গে আইজিও নিশ্চয়ই আমি বলবো। ফ্যারিংসের পর ইসোফেগাস গ্রাসনালী বলা হয়। তো গ্রাসনালী বা ইসোফেগাস এটা 10 to 12 ইঞ্চ লেন্থ। এই ইসোফেগাসের 3টে পার্ট, অ্যাকচুয়ালি ফ্যারিঞ্জিয়াল পার্টস ফ্যারিংসের সঙ্গে সংযুক্ত রয়েছে। Actually, it is pharyngeal part, মানে that is cervical part. Number 1 cervical esophagus. Number 2 thoracic. Pharyngeal সঙ্গে সংযুক্ত, তার মানে অ্যাকচুয়ালি সার্ভিক্স রিজিয়নে যেটা রয়েছে, সার্ভিক্যালের পরে thoracic region, then abdominal region. Number 3 abdominal. These are the 3 parts of esophagus. Esophagus actually কি কাজ করে? যখন আমরা খাবার খাই তখন esophagus through peristalsis movement, not only peristalsis movement, besides peristalsis movement there are also two
মুভমেন্টস থ্রু হুইচ খাদ্য বা ফুড যেটা আমরা ইনজেকশন করলাম সেটা কিন্তু স্টমাকে যায়। তো এখানে যে পদ্ধতিগুলোর মাধ্যমে তাহলে আমরা কিন্তু ইসোফেগাসের তিনটে পার্ট দিলাম, সার্ভাইকাল, থোরাসিক অ্যান্ড অ্যাবডোমিনাল। তো ইসোফেগাস ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ ফুড ফ্রম ফ্যারিংস টু স্টমাক। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে মুভমেন্টটা হয় পেন্ডুলার মুভমেন্ট। অ্যানাদার মুভমেন্ট পেরিস্টালসিস মুভমেন্ট অ্যাকচুয়ালি ক্রমসংকোচন। দেখো খাবার যখন যায়, যদি এটা নলটা শুরু হয়, যেটা আমরা যে খাবারটা খেলাম সেটা যদি বড় আকৃতির হয়, দেন হোয়াট উইল হ্যাপেন, এটা কিন্তু বড় হয়ে যাবে ইসোফেগাসটা। এখান থেকে একটা প্রেসার পড়বে, সংকোচন হবে। সংকোচন করলে কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকটা আবার খুলে উঠবে, আবার সংকোচন হবে, যার জন্য ক্রমসংকোচন বা পেরিস্টালসিস মুভমেন্ট। পেরিস্টালসিস মুভমেন্টের আরেকটা মডিফিকেশন হয় রিদমিক পেরিস্টালসিস। মানে পেরিস্টালসিসটা যখন একটা নির্দিষ্ট রিদমে হবে, দ্যাট ইজ রিদমিক পেরিস্টালসিস। সো ইসোফেগাসে যে মুভমেন্ট হয়, নাম্বার 1 পেরিস্টালসিস মুভমেন্ট, নাম্বার 2 রিদমিক পেরিস্টালসিস, এন্ড নাম্বার 3 পেন্ডুলার মুভমেন্ট। নাম্বার 3 পেন্ডুলার মুভমেন্ট। অ্যাকচুয়ালি কিভাবে হয়, একটা নলের মধ্যে, একটা নলের মধ্যে যদি একটা গুলি বা ছোট্ট একটা কণা, স্টোন আমি ফেলে দিই, অনেক সময় হয় কি দুটো দেওয়ালে ধাক্কা লেগে যায়, জাস্ট লাইক পেন্ডুলাম। খাবার কণা যদি ছোট হয় তাহলে অনেক সময় দেখা যায় খাদ্য কণাটা দুপাশে ওইভাবে পেন্ডুলামের মতো দুলতে এগিয়ে যায়, দ্যাট ইজ পেন্ডুলার মুভমেন্ট। তো ইসোফেগাসের মধ্য দিয়ে খাবারটা যেটা যাবে, পেরিস্টালসিস মুভমেন্ট, রিদমিক পেরিস্টালসিস মুভমেন্ট এন্ড পেন্ডুলার মুভমেন্ট, দিস 3 টাইপস অফ মুভমেন্ট থ্রু হুইচ ফুড গোজ ফ্রম ফ্যারিংস টু স্টমাক। তাহলে দুটো পার্ট আমরা বললাম, একটা ফ্যারিংস, নাম্বার 2 ইসোফেগাস। নেক্সট পার্ট দ্যাট ইজ স্টমাক, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, স্টমাক। যে স্টমাকের পার্টটা, স্টমাকে দুটো কার্ভেচার রয়েছে, দুটো বেন্ড রয়েছে, বেন্ড দেখতেই পাচ্ছ তুমি, একটা বড় বেন্ড দ্যাট ইজ গ্রেটার কার্ভেচার, ছোট বেন্ড দ্যাট ইজ লেজার কার্ভেচার। এই দুটো কার্ভেচার রয়েছে, বেন্ড রয়েছে। এছাড়াও যখন খাবারটা আসে থ্রু ইসোফেগাস, এখানে একটা ভালভ রয়েছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ভালভ। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ভালভ অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক অর্থাৎ স্টমাক, ইসোফেগাস, অথবা এটাকে কার্ডিয়াক স্ফিংটারও বলা হয়, কার্ডিয়াক অর গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। দেখবে বারান্দার দরজার মাঝখানে সবসময় দরজা থাকে, বারান্দার ঘরের মাঝখানে দরজা থাকে, দুটো ঘরের মাঝখানেও দরজা থাকে। আমাদের যে এলিমেন্টারি ক্যানাল প্রত্যেকটা কিন্তু একটা সিস্টেম, যে সেখানে সিস্টেমগুলো যে ইসোফেগাসের পরে স্টমাক, ইসোফেগাসের স্টমাকের জাংশনে দরজা রয়েছে, এবং দরজাগুলো ওয়ান ওয়ে, দরজা ঠেলে আমরা যখন ঢুকি দু পাল্লার দরজা ওয়ান সাইডে খুলি, এক সাইডে। এখানেও তাই, দুটো পাল্লার দরজা। অ্যাকচুয়ালি দিজ আর স্ফিংটারস অর ডোর। এবারে স্টমাকের পার্ট গুলো আমরা দেখি। অ্যাকচুয়ালি স্টমাক কিন্তু মাসকুলার মাসল। স্টমাকের যে পার্ট গুলো রয়েছে, নাম্বার 1 কার্ডিয়াক স্টমাক। অ্যাকচুয়ালি এইরকম জায়গার পাশে হার্ট থাকে। নাম্বার 2 ফান্ডাস, আপার পার্ট, নাম্বার 2 ফান্ডাস। কার্ডিয়াক নাম্বার 1, ফান্ডাস নাম্বার 3, বডি, এটা বডি, নাম্বার 3 বডি, and নাম্বার 4 পাইলোরাস, নাম্বার 4 পাইলোরাস। তাহলে স্টমাকের 4টে পার্ট, স্টমাকের কার্ভেচার আমরা কিন্তু দেখলাম। তো এখানেও এই যে স্টমাক শেষ হয়ে যাবে, তারপর স্মল ইন্টেস্টাইন শুরু হবে, এখানেও কিন্তু স্ফিংটার রয়েছে, পাইলোরিক স্ফিংটার। তাহলে দুটো স্ফিংটার, এদিকেও দরজা রয়েছে, এদিকে দরজা রয়েছে। তো এই দরজাটা সেটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, এখানে পাইলোরিক স্ফিংটার। তো এটা কিন্তু একটা বড় রুম। এবার রুমের মধ্যে কিছু কাজকর্ম নিশ্চয়ই হবে। তো এই রুমের মধ্যে যে কাজকর্ম হবে তার জন্য কিছু সেল এখানে রয়েছে, অ্যাক্টিভ সেলস। আগে দেখিনি আমরা সেলগুলো কি কি রয়েছে।
এর মধ্যে অক্সেন্টিক, নাম্বার 2 পেপটিক, these two are another one mucus. Actually these two are the most important cell for stomach. Besides these there are so many cells, G cells, D cells, argentafin cells, mast cell. These are all present within the stomach. তো এই সেলগুলোর প্রত্যেকটা কিছু কিছু ফাংশন রয়েছে। পেপটিক সেল secrete some enzyme, that is pepsin. Actually pepsin secretion হয় না, pepsinogen inactive precursor of pepsin, that is pepsinogen, prorenin. These are the precursor of active enzyme. তো pepsinogen inactive part of pepsin যেটা এই সেলের প্রেজেন্সে অ্যাক্টিভ হয়, তো pepsinogen secretion হয়। অক্সেন্টিক সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সেল সিক্রেশন হয়। তো এছাড়াও লাইপেজ সিক্রেশন হয় পেপটিক সেল থেকে। তো এগুলো ছাড়াও আরো অনেকগুলো প্রোসেস, প্রত্যেকটা নিজস্ব কিছু কাজ রয়েছে। অক্সেন্টিক সেল, পেপটিক সেল এরা সরাসরি পাচনের সঙ্গে সংযুক্ত, আমাদের ডাইজেশনের সঙ্গে সংযুক্ত। তো অ্যাকচুয়ালি স্টমাক কাজটা করে কি, স্টমাকে ফুডের ডাইজেশন হয় এবং আমাদের অনেক সময় অ্যাসিড হয়, আমরা বলি অ্যাসিড হয়েছে বা অম্ল হয়েছে। অক্সেন্টিক সেল HCl সিক্রেশন হয়। পেপসিন, এই পেপটিক সেল থেকে যে পেপসিনোজেনটা in presence of hydrochloric acid becomes active state, that is pepsin. পেপসিন প্রোটিনের ডাইজেশনে হেল্প করে। ওরাল ক্যাভিটিতে প্রোটিনের কোনো ডাইজেশন হয় না, প্রোটিনের ফার্স্ট ডাইজেশন স্টার্টস ইন স্টমাক। তো স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হতে শুরু করবে। স্টমাকের পিএইচ যখন 1.82 2.2 এই পিএইচ যখন হবে তখন পেপসিন উইল স্টার্ট ফাংশনিং। পেপসিন কাজ করতে শুরু করবে। পেপসিন ওই নির্দিষ্ট পিএইচে কাজ করতে পারে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন যদি এক্সেস হয়ে যায় তাহলে পিএইচ কমে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কোনো কারণে স্টিমুলেটেড হয়ে গেছে, অক্সেন্টিক সেল স্টিমুলেটেড হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন এক্সেসিভ হয়েছে, এক্সেসিভ সিক্রেশন হবে, পিএইচটা কমে যাবে। পিএইচ যদি কমে যায় পেপসিন ইনঅ্যাক্টিভ থেকে যাবে। পেপসিন ইনঅ্যাক্টিভ থাকলে খাবারের পাচন হবে না। খাবারের পাচন না হলে রিফ্লেক্স কখনো ব্রেনে যাবে না, ব্রেন কখনো অ্যালাউ করবে না যে খাবারটাকে পরের স্টেজে যেতে, যার জন্য অ্যাসিড হলে পেট ভার হয়ে থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই পিএইচটা কিন্তু আবার নর্মাল লেভেলে আনতে হবে। পিএইচ এতে কমে গেছে, যতটা বেশি পরিমাণে জল খেতে পারবে ডাইলিউট হবে। আর ফার্স্ট প্রসেস কোনো না কোনো অ্যান্টাসিড। তো এই এনজাইমগুলো তোমার পাকস্থলীতে কিন্তু ডাইজেশনে হেল্প করে। তো পাকস্থলীর এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে পাকস্থলীর মধ্যে এক্সট্রিনসিক ফ্যাক্টর, ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, Cassell's intrinsic factor responsible for the absorption of Cassell's extrinsic factor, that is vitamin B12. ভিটামিন B12, আয়রন, এই কিছু কিছু অ্যাবজর্পশন কিন্তু স্টমাকের মধ্যে হয়। তাহলে আমরা স্টমাকটা দেখলাম, দেখলাম কি কি আজকে, ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক। এদের ফাংশন কিন্তু ডিটেলস আমি আবার আসবো। স্টমাকের পরে চলে আসি স্মল ইন্টেস্টিন। Small intestine is the largest part of our digestive canal, that is alimentary canal. That is the large intestine. Large intestine. স্টমাকের পরে স্মল ইন্টেস্টিন এর মধ্যে অবস্থান করে।
স্মল ইন্টেস্টিন। স্মল ইন্টেস্টিনের তিনটে পার্ট। এই যে পার্টটা, that is duodenum. Number 2, jejunum, and number 3 of last part, that is ileum. ডিওডেনামে সংযুক্ত হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। অ্যাকচুয়ালি হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা এইরকম জায়গাতে মাঝখানে থাকে কিন্তু প্যানক্রিয়াস, এই দিকটাতে থাকে লিভার। লিভারের আমাদের লোহিত রক্তকণিকা মারা যাওয়ার পর সেটা ভেঙে গিয়ে তৈরি হয় বাইল। ওই বাইল তার সঙ্গে লিভার থেকে নির্গত হওয়া লিভারের নিজস্ব সিক্রেশন, তার সঙ্গে বাইল এবং কমন বাইলটা হিসেবে আছে প্যানক্রিয়াস থেকে যে সিক্রেশন, প্যানক্রিয়াটিক জুস এবং কমন বাইলটা তারা সংযুক্ত হয়ে তো হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলার মাধ্যমে ডিওডেনাম উন্মুক্ত হয়। নাম শুনেই বুঝতে পারছো হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, অর্থাৎ হেপাটিক লিভার, তার সঙ্গে লিভার এবং বাইল একসাথে মিক্সড, তার সঙ্গে প্যানক্রিয়াস অর্থাৎ প্যানক্রিয়াসের সিক্রেশন একসাথে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলার মাধ্যমে এখানে সিক্রেশনটা আসে এবং ডাইজেশনে হেল্প করে। ওটা হলো ডিওডেনাম। ডিওডেনামের পরে জেজুনাম। জেজুনাম অনেকটা বড় নলাকার অংশ। তারপরে লাস্ট পার্ট ইলিয়াম। অ্যাকচুয়ালি ইলিয়ামের ভিতরে কিছু প্রজেকশন থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশন, দোজ আর ভিলি। এই ভিলির মধ্যে যে লিম্ফ বা লসিকা থাকে, সেই লসিকা আমাদের ফ্যাটের অ্যাবজর্পশনে হেল্প করে। ইলিয়ামের মধ্যে রক্তবাহ থাকে এবং লসিকা বাহ থাকে, লসিকা ল্যাকটিয়াল নামক লসিকা বাহ, যেটা ফ্যাটের অ্যাবজর্পশনে হেল্প করে কিন্তু ইলিয়াম। অ্যাকচুয়ালি ইলিয়ামের লেন্থ 3.5 মিটার্স, জেজুনাম 2 to 2.5 মিটার্স। সে তুলনায় ডিওডেনাম অনেক ছোট, 25 সেন্টিমিটার্স, 25 to 30 সেন্টিমিটার্স ডিওডেনামের লেন্থ। তাহলে এই তিনটে ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, তো এই তিনটে পার্ট যেমন আমরা দেখলাম, তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখা দরকার, স্মল ইন্টেস্টিনের মিউকাস লেয়ারে ক্রিপ্ট অফ লিভারকুন থাকে। ক্রিপ্ট অফ লিভারকুন একটা লিম্ফ লসিকা। অ্যাকচুয়ালি আমাদের থ্রু আউট দ্য এলিমেন্টারি ক্যানাল সব জায়গাতে কিছু প্রোটেকশন থাকে। অ্যাকচুয়ালি লিম্ফ কিন্তু প্রোটেকশনের জন্য দায়ী। আমাদের মুখছিদ্র থেকে বায়ুছিদ্র পর্যন্ত টোটাল যে এলিমেন্টারি ক্যানাল, টোটাল এলিমেন্টারি ক্যানালে বিএসএফ থাকে। এলিমেন্টারি ক্যানাল ইজ দ্য বর্ডার। অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম, এই দুটো সিস্টেম, নাসারন্ধ্র এবং মুখছিদ্র, এর মাধ্যমে কিন্তু ফরেন পার্টিকেল, বহিরাগত কোনো বস্তু কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে পারে। যার জন্য ডাইজেস্টিভ সিস্টেমের মুখছিদ্রের মাধ্যমে কোনো কিছু প্রবেশ করলে তার মধ্যে ক্ষতিকর কোনো উপাদান থাকতেই পারে। যার জন্য আমাদের এলিমেন্টারি থ্রু আউট দ্য আওয়ার এলিমেন্টারি ক্যানাল সব জায়গাতেই কিছু লিম্ফ গ্ল্যান্ড, লসিকা, ভেসেল অবশ্যই থাকে আমাদের প্রোটেকশনের জন্য। তো সাবমিউকাস লেয়ারে ব্রুনার গ্ল্যান্ড থাকে এবং মিউকাস লেয়ারে ক্রিপ্ট অফ লিভারকুন। তো স্মল ইন্টেস্টিন দেখলাম, এরপরে আমরা চলে আসবো লার্জ ইন্টেস্টিন। লার্জ ইন্টেস্টিন আগেই আমি ছবি এঁকেছি। ইলিয়াম, স্মল ইন্টেস্টিনের লাস্ট পার্ট, ইলিয়াম কোলন, ইলিওকোলিক ভালভ। এই বারান্দা শেষ আর একটা চওড়া বারান্দা শুরু হয়ে গেল। ইলিওকোলিক ভালভ ইজ প্রেজেন্ট দেয়ার। লার্জ ইন্টেস্টিনের চারটে পার্ট। নাম্বার 1 সিকাম, নাম্বার 2 কোলন, নাম্বার 3 রেকটাম, and নাম্বার 4 অ্যানাস। এই চারটে পার্ট আমাদের লার্জ ইন্টেস্টিনের। সিকাম আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু হার্বিভোরাস নয়, অতএব সিকাম রুডিমেন্টারি। সিকামের কিছু অংশ পরিবর্তন হয়ে অ্যাপেন্ডিক্স রূপ নিয়েছি। অ্যাপেন্ডিক্স অনেক সময় অ্যাপেন্ডিক্স আমাদের সমস্যা তৈরি করে। অ্যাপেন্ডিসাইটিস এর মাধ্যমে অ্যাপেন্ডিক্সকে অপারেশন করে বাদ দিতে হয় অ্যাপেন্ডিক্স। নেক্সট কোলন। কোলনের চারটে পার্ট হচ্ছে, এই কোলনের চারটে পার্ট 1, 2, 3 and 4। খাবার যাওয়ার উপরে ডিপেন্ড করে। অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন and এস টাইপ সিগময়েড কোলন। এই চারটে কোলন রয়েছে। অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টিনের কোলনের শেপ বজায় রাখার জন্য টিনিয়া কোলি একটা দাগ থাকে। টিনিয়া
টিনিয়ার পলির দুই পাশে কিছু কিছু প্রজেকশন, সরু সরু প্রজেকশন লক্ষ্য করা যায়। দোজ আর হাউস্ট্রা পলি। এটা অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইনের শেপটাকে, আকৃতিটাকে বজায় রাখার জন্য দায়ী। তো সিকাম, কোলন, রেকটাম, রেকটাম বাংলায় হয় মলাশয়। এখানে অস্থায়ীভাবে আনডাইজেস্টেড, যেগুলো পাচিত হয়নি, সেই সমস্ত খাদ্যবস্তু কিন্তু টেম্পোরারিলি ডিপোজিট থাকে। স্ফিংটার মাসেলের কন্ট্রাকশনের ফলে এখান থেকে অ্যানাস থেকে বেরিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এর ভিতরে যে রেকটামের মধ্যে যে ভেন্স গুলো রয়েছে, রেকটামের ভেন্সের যদি কোনো প্রবলেম হয়, ব্লাড সার্কুলেশন বা স্ফিংটার মাসেলগুলোর যে কন্ট্রাকশন, ইরেগুলার কন্ট্রাকশন হয়, তার জন্য পাইলস বা অর্শ যারা তৈরি হয়, এর কারণেই হয়। আর অ্যানাস স্ফিংটার মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে অ্যানাস দিয়ে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস গুলো দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ফার্স্ট পার্ট এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানালের ভেস্টিবুলার অ্যাপারাটাস, প্রথমেই রয়েছে ভেস্টিবুলার অ্যাপারাটাস। আরেকবার পুরো পার্টটা একবার করে দিচ্ছি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওভারঅল পার্ট এই কটাই। ডাইজেস্টিভ ক্যানাল বা এলিমেন্টারি ক্যানালের বিভিন্ন পার্টগুলো আমি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের বললাম। এরপরে আসবো পরের ভিডিও নিয়ে ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে। থ্যাংক ইউ।